রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞদের কার্যক্রম সম্পর্কে কিছু আপনি জানতে পেরেছেন কিনা, চিকিৎসা সহ সার্বিক পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ। আপনি যেটা জানতে চেয়েছেন, আসলে আমরা যতদূর জেনেছি সকাল থেকে এই পর্যন্ত আসলে আপনার এই যুক্তরাজ্যের যিনি বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি তিনি এসেছেন এভার কেয়ার হাসপাতালে, এবং তিনি এসেই এখানকার যারা বিশেষজ্ঞ টিম রয়েছেন এবং সেই সাথে চীনের যে বিশেষজ্ঞ টিম চিকিৎসক টিম রয়েছে তাদের সাথে আসলে তারা কথা বলছেন, এবং সেই কথা বলার পরে আসলে কী সিদ্ধান্ত নিয়েছেন এবং কি আসলে খালেদা জিয়ার কী অবস্থা, শারীরিক অবস্থা কী, এবং সেই বিষয়ে আসলে কোনো আপডেট তথ্য আমাদেরকে এখনও দেওয়া হয়নি। এবং আমরা যতদূর আরেকটি তথ্য জানতে পেরেছি যে সন্ধ্যার সময় চীনের আরেকটি বিশেষজ্ঞ টিম বাংলাদেশে আসতে পারে এবং তারা খালেদা জিয়ার যে চিকিৎসা সেই চিকিৎসা কাজে তারা সহায়তা করবেন, এমন একটা তথ্য আমরা পেয়েছি। তবে আরেকটু বলে রাখি যে আমরা আইএসপির মাধ্যমে আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি যে যেহেতু আপনার বেগম খালেদা জিয়াকে আসলে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে এবং সেই কারণে আসলে এসএসএফ নিয়োগ করা হয়েছে, এবং এই এসএসএফের সুবিধার্থে, নিরাপত্তা সুবিধার্থে তারা আগামীকাল তারা এভার কেয়ার হাসপাতালের ঠিক পাশেই আসলে দুটি মাঠে তারা আসলে বিমান অবতরণ এবং উড্ডয়নের আসলে আপনার তারা পরীক্ষামূলক কাজ তারা চালাবেন, এবং এমনটি আমরা তথ্য পেয়েছি। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আজকে কিন্তু এখনও কিন্তু আপনার নেতাকর্মীদের কিছুটা ভিড় দেখা যাচ্ছে, তবে খুব একটা আসলে আপনার যে এর আগে গেল কয়েকদিন আগে যে আসলে নেতাকর্মীদের একটা উপচে পড়া ভিড় ছিল সেটি আসলে কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে আজকে কিন্তু সেই ভিড়টি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না। তবে কিছু জনতা আছেন আসলে তারা আসছেন এবং বেগম খালেদা জিয়ার আসলে শারীরিক সুস্থতার বা অসুস্থতার খবর আসলে তারা নেওয়ার জন্য তারা এখানে আসছেন। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এই ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আসলে আপনার যে এই বেগম খালেদা জিয়াকে এসএসএফ নিয়োগ দেওয়ার পর থেকে কিন্তু আসলে এই স্থানটা কিন্তু আসলে আপনার এভার কেয়ারের সামনে কিন্তু আসলে নিরাপত্তা বেষ্টনীতে আরও বাড়ানো হয়েছে, এবং সেই সাথে কিন্তু নিরাপত্তা কিন্তু আপনার বেশ জোরদার করা হয়েছে পুলিশের পক্ষ থেকেও, এবং সেই সাথে কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে আসলে লোকজন করতে দেওয়া হচ্ছে, গণমাধ্যম কিন্তু একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে এবং তার আর বাইরে কিন্তু আসলে আমরা কিন্তু আসলে যেতে পারছি না এমন আমরা কিন্তু। এবং সেই সাথে কিন্তু আরেকটু বলে রাখি যে বেগম খালেদা জিয়া কিন্তু আসলে আপনার আর তার যে আসলে দেশের বাইরে থেকে যেসব বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন তারা আসলে দেখার পরে বা তারা আসলে যে বৈঠকের পরে বা আপনার তাদের আসলে এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলার পরে আসলে তার শারীরিক অবস্থা বর্তমানে কী অবস্থা রয়েছে সেটি সম্পর্কে কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে নতুন কোনো তথ্য পাইনি। তবে আমরা আশা করছি যে হয়তোবা আজকে আপনাদের মাধ্যমে জানাতে পারবো। এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য।